12 তারিখ নির্বাচন। কে জিতবে, কোন দল কত আসন পাবে, রাজনীতির মাঠে যত জোট, যত প্রচারণা আর যত জরিপই থাকুক, শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ করতে পারে ভোটারের উপস্থিতি। বিশেষ করে নতুন ভোটার বনাম পুরাতন ভোটার, কে কত বেশি কেন্দ্রে যাবে। নির্বাচনে বড় ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে ৩৫ বছরের নিচের নতুন ভোটারদের অংশগ্রহণ। অন্যদিকে রয়েছে ৩৫ বছরের বেশি বয়সী অভিজ্ঞ ভোটাররা, যাদের ভোটিং ট্রেন্ড ঐতিহ্যগতভাবে তুলনামূলক স্থিতিশীল। বিশ্বের বহু নির্বাচনে দেখা গেছে প্রাক নির্বাচনী জরিপ একরকম ইঙ্গিত দিলেও শেষ মুহূর্তে ভোটারের উপস্থিতি পার্থক্য পুরো ফলাফল বদলে দেয়। কারণ কে কাকে সমর্থন করে তার থেকে কারা ভোট দিতে আসলো, সেটাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়। যদি নতুন ও পুরাতন ভোটারের উপস্থিতি প্রায় সমান হয়, তাহলে সামনে আসবে হাড্ডাহাড্ডি লড়াই। কোনো দলই এককভাবে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিএনপিকে ১৫০ আসনের কম নিয়েও সরকার গঠন করতে হতে পারে। সেক্ষেত্রে দলীয় বিদ্রোহী বা বহিষ্কৃত বিজয়ীদের ফের দলে আনা, মন্ত্রিত্ব বা বড় রাজনৈতিক সমঝোতা, এসব হতে পারে ক্ষমতা টিকিয়ে রাখার বড় কৌশল। যদি পুরাতন ভোটাররা নতুন ভোটারদের তুলনায় বেশি কেন্দ্রে যায়, তাহলে বিএনপি জোট তুলনামূলক স্বাচ্ছন্দ্যে জয় পেতে পারে, এমন বিশ্লেষণও শোনা যাচ্ছে। তবে এখানে আরেকটি বড় ফ্যাক্টর থাকবে, দলের বিদ্রোহী ও বহিষ্কৃত প্রার্থীরা। তারা নির্বাচনের পর কোন দিকে ঝুঁকবে, সেটা বাংলাদেশের রাজনীতির ক্ষমতায় ভারসাম্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। যদি নতুন ভোটাররা ব্যাপক হারে ভোট কেন্দ্রে যায়, তাহলে দেখা যেতে পারে এক অভাবনীয় ফলাফল। জামাত এনসিপি জোটের জন্য তৈরি হতে পারে ল্যান্ডস্লাইড জয়ের সুযোগ। এই পরিস্থিতিতে বিএনপির বিদ্রোহী বা বহিষ্কৃত প্রার্থীদের জয় পাওয়া কঠিন হয়ে যেতে পারে, হয়তো হাতে গোনা কয়েক আসন ছাড়া। এমন ফলাফল হলে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে আসতে পারে বড় ধরনের পরিবর্তন, একদম গেম চেঞ্জিং মুহূর্ত। এর মধ্যেই শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। এই সময়টায় কোন জোট তাদের সম্ভাব্য ভোটারদের সবচেয়ে বেশি কেন্দ্রে নিয়ে যেতে পারে, সেই লড়াই হয়তো নির্ধারণ করবে চূড়ান্ত ফলাফল। কারণ রাজনীতিতে শুধু সমর্থন নয়, উপস্থিতি আসল শক্তি। 12 তারিখে কে জিতবে তা হয়তো নির্ভর করবে একটা প্রশ্নের উপর: নতুন ভোটার নাকি পুরাতন ভোটার, কে বেশি কেন্দ্রে গেল।